হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তোহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের ঘরে দেখা যায় কি বিস্কিট বা শুকনো খাবার রাখলেও জ্বালা, না রাখলেও জ্বালা। কারণ বাচ্চারা যদি দেখে যে ঘরে বিস্কিট চানাচুর এই সমস্ত খাবারগুলো বেশি থাকে, তো বাচ্চা তো একদমই খেতে চায় না, শুধু এই সমস্ত খাবারগুলো বেশি খেতে চায়। তো সেই জন্য না বেশি একটা বিস্কিট চানাচুর আমার ঘরে আনা হয় না। তারপর দেখা যায় কি মাঝে মধ্যে আনতে হয়, যেহেতু বাচ্চাদের ঘর সবসময় তো ভাত খেতে চায় না, তো একটু একটু করে বিস্কিট চানাচুর যদি খায় তাহলে দেখা যায় একটু পানি খেলে পেটটা ভরা থাকে। তো সেই জন্য নিয়ে আসি। তো এখানে এক প্যাকেট চা পাতা, তো চা পাতা আমরা কিনে আনিনি, এটা আমাদের গিফট করেছে আমাদের এক বড় ভাই। সিলেট গিয়েছিল, তো সেখান থেকে না চা পাতার এই প্যাকেটটা পাঠিয়েছিল। তো এখনো সেটা না আর কাজে লাগাবো না, তো সেই জন্য বক্সে করে আবার রেখে দেবো। কারণ আগে যে চা পাতাগুলো নিয়েছিলাম, তো এখনো সেগুলো খাওয়া হয়নি, তো ভাবলাম এটা আর এখন খুলবো না, পরে আগেরগুলি খাওয়া শেষ হলে তারপর ভেঙে দেখা যাবে চা বানানো যাবে। তো সেই জন্য আর এটা না খুলে বক্সে করে রেখে দিলাম। বিস্কিটগুলি কন্টেনারে রেখে এখন চলে আসলাম চিয়া সিডটা রেডি করার জন্য। তো এই চিয়া সিডটা সকালবেলা দেখা যায় কি প্রতিদিন আমি আবিরের বাবা খেয়ে থাকি, তো সেই জন্য না আজকেও সকালবেলা চিয়া সিডটা রেডি করে নিচ্ছি। অন্যান্য দিন দেখা যায় কি সময় পাই না, তবে যেদিন সময় পাই তো সেদিনই চিয়া সিডটা একটু খাওয়ার চেষ্টা করি। কারণ আবিরের বাবা যেহেতু ফ্যাট কমানোর জন্য চিয়া সিডটা খেয়ে থাকে, তো ওনারটার মতন একটু বেশি করে লেবু আর মধু মিক্স করি, আর আমারটার মধ্যে শুধু চিয়া সিড আর কিছুটা মধু মিক্স করি। তো এটা কিছুক্ষণের আগে একটু ভিজিয়ে রাখবো, তো সেই জন্য এখন অন্যান্য কাজ না করে আগে চিয়া সিডটা একটু ভিজিয়ে রাখলাম। তো চিয়া সিডটা খেলে নাকি অনেক উপকারী পাওয়া যায়, তো সেই জন্য না অনেক বেশ কয়েকদিন ধরে খাচ্ছি, তবে কি যে উপকার সেটা এখনো বুঝতে পারছি না। আর আবিরের বাবা যেহেতু ফ্যাট কমানোর জন্য খায়, তো উনি আবার বেশি করে লেবু বা হালকা কিছুটা গরম পানি মিক্স করে খান। আর আমি তো নর্মালি খাই, তো সেজন্য না মনে হয় কি ওনারটা একটু বেশি তাড়াতাড়ি কাজ করবে। তো এই তো একে একে আমি চিয়া সিডটা রেডি করে নিচ্ছি, তার সাথে কিছু শুকনো ড্রাই ফ্রুটও নিব, তো সেই জন্য এখন ড্রাই ফ্রুট গুলো নামিয়ে নিব। তো প্রতিদিন ড্রাই ফ্রুটটা না আর ওই চিয়া সিডটা বেশি একটা খাওয়া হচ্ছে না, কারণ যেহেতু এখন বাচ্চাদের পরীক্ষা, তো ওদের নিয়ে দৌড়াদৌড়ি করে করে দিন পার করছি। আর সারাদিন কাজকর্ম তো করতেই হয়, তার মধ্যে আবার দেখা যায় কি চিয়া সিডটা না বেশিরভাগ সময় ভিজাতে ভুলে যাই। সকাল থেকে যে সারাক্ষণ দৌড়ের উপর থাকতে হয়, তো সেই জন্য না দেখা যায় কি প্রায় সময় চিয়া সিডটা ভিজাতে ভুলে যাই। তাই যেদিন সময় পাই তো সেদিনই একটু সময় করে চিয়া সিডটা ভিজিয়ে খেয়ে নিই। আর চিয়া সিডটা তো সাথে সাথে ভিজালে খেতে বেশি একটা ভালো লাগে না, তবে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খেতে ভালো লাগে। তো সেই জন্য না আর দেখা যায় কি বেশি একটা খাওয়া হয় না, যখন সময় পাই তখন একটু চিয়া সিডটা খেয়ে নিই। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে আমার ছেলে সকালের নাস্তা। ও সকালে রুটি বা অন্যান্য খাবার না একদম খেতে চায় না। ও যত সব ফাস্টফুড জাতীয় খাবারগুলো বেশি খায়। যেমন প্রতিদিন দেখা যায় কি পুরি, সিঙ্গারা বা ওই সে হালকা পাতলা রুটি এই সমস্ত খাবার একটু বেশি খায়। তো আমরা সিএসি খাচ্ছি, ও দোকান থেকে গিয়ে সিঙ্গারা নিয়ে এসেছে, তো এখন ও সিঙ্গারা খাবে। তো এই সবসময় এরকমই করে। ভালো খাবারগুলো একদম খেতে চায় না, শুধু জাঙ্ক ফুড গুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করে। এখন থালা বাটিগুলো পরিষ্কার করে নিব। তো গতকাল রাত্রে না আজকে প্লেট বাটিগুলো বেশ একটা ধুয়ে রাখতে পারিনি, কারণ শরীরটা তো বেশ খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে। তো সেই জন্য না কাজে খুব অনিয়ম হচ্ছে। তো এক সময়ের কাজ দেখা যায় কি আর এক সময় করছি। তবে কাজ তো করতেই হবে, যেহেতু শরীর অসুস্থ, তারপরে যতটুকু সম্ভব অল্প অল্প করে প্রতিদিন কাজগুলো করে নিচ্ছি।
আর ঘরে যেহেতু কাজ করার মতো কেউ নেই, তো শত কষ্টের মাঝেও কাজগুলো করতেই হয়। তো এই তো রাত্রে যদি প্লেট বাটিগুলো ধুয়ে রাখতে পারতাম, দেখা যেত এখন কিছুটা রেস্ট থাকতে পারতাম। তবে রাত্রে প্লেট বাটিগুলো ধুয়ে রাখতে পারিনি। এখন প্লেট বাটিগুলো একে একে সবগুলো প্লেট বাটি ধুয়ে নিচ্ছি। প্লেট বাটি ধোয়া শেষ হয়ে যাওয়ার পর দেখি পানি খাওয়ার যে জগটা, তো সেটা একটু ময়লা হয়েছে, তো সেটাও আজকে পরিষ্কার করে দিলাম। তো ঈদের পরে না এখনো চুলাটা সেরকম ভাবে পরিষ্কার করা হয়নি, আর দেখা যাচ্ছে হালকা পাতলা কিছু কালিও বের হচ্ছে। তো আজকে চুলাটা খুব ভালো করে পরিষ্কার করবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো যাদের চুলার মধ্যে এই সমস্যাটা হয় যে দেখা যায় কি মাঝে মধ্যে কালি হয়, বা এক সাইড দিয়ে খুব বেশি আগুন বের হয়, অন্য সাইড দিয়ে বেশি একটা আগুন হয় না, তো সেই জন্য তাদের জন্য না আজকে ভিডিওটা করা। তো আমার চুলা দেখা যাচ্ছে কয়েকদিন ধরে বেশ উম, কালি উঠছে, তো সেই জন্য না আজকে চুলাটা একটু ভালো করে পরিষ্কার করব। তো সমস্ত চুলার যত হাবিজাবি আছে শুধু সবগুলো সরিয়ে নিয়েছি। এখন এই চুলার নিচে যে সাইডটা লম্বা একটা কি নাম আমি সঠিক জানি না, তবে এটার মধ্যে দেখা যায় কি যখন ভাত রান্না করি বা ডাল রান্না করি তো গ্যাস ভাতের মার পড়ে, তো সেই জন্য নয় এটা বেশি একটা পরিষ্কার করা হয় না প্রতিদিন। তো আজকে এটাকে ভালো করে পরিষ্কার করবো, তো সেই জন্য না পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম। তারপর দাঁড়চুলা দিয়ে খুব ভালো করে এটা মেজে পরিষ্কার করে নিব। আর এই যে যে পাশ দিয়ে গ্যাস বের হয়, তো সেই সাইডটার দিকে দেখা যায় কি ভাতের মার পড়ে, তো সেই জন্য না কালিটা একটু বেশি বের হয়। তো এইটাকে একটু পানি দিয়ে বেশ ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দেখা যাবে কি আর সেরকম কালি বের হবে না। তো আমি কয়েকদিন পর পর এরকম করি, সমস্ত সবকিছু নামিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিই, তো সে তারপর আর সেরকম কালি বের হয় না। তো রান্নাঘরটা পরিষ্কার করে থাকলে না বেশ ভালো লাগে, কারণ দিনের অর্ধেকটা সময় যেহেতু রান্নাঘরে থাকতে হয়, তো সেই জন্য দেখা যায় কি রান্নাঘরটা পরিষ্কার করে রাখলেও না মনটা বেশ ভালো লাগে, আর রান্নাঘরে কাজ করতে খুব ভালো লাগে। কারণ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখা যায় কি মনটাও খুব ফ্রেশ লাগে, আর কাজেও খুব উৎসাহিত লাগে, মনে হয় কি একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। তাই সবসময় চেষ্টা করি কি রান্নাঘরটা একটু বেশি পরিষ্কার করে রাখার জন্য। আর এটা যেহেতু খাবার তৈরি করা হয়, কারণ খাবারগুলো রান্নাঘরও থাকে, তো সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর রাস্তার পাশে হওয়ায় তো আর কোনো কথাই নেই, তো প্রচন্ড ধুলাবালি আসে, তো তার মধ্যে প্রতিদিন আমি অল্প অল্প করে পরিষ্কার করে নিই। আর দেখা যায় কি সপ্তাহে একদিন বা এই 10 দিন করে না পুরো ডিপ ক্লিন করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এই তো আমি পুরো রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে একটা শুকনো ডুমা দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এই তো আজকে আমার রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখতে খুব ভালো লাগছে। আর রান্নাঘর পরিষ্কার করে থাকলে না কাজ করতে খুব ভালো লাগে। তো এই তো পুরো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিচের ফ্লোরটাও ভালো করে মুছে নিয়েছি। এখন যে প্লেট বাটিগুলো রেখেছিলাম, তো এখন সেগুলো একে একে নিয়ে গুছিয়ে রাখবো। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।